নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সুন্দর একটা সকালে দেখো কত সুন্দর বাইরের দৃশ্য। আর এরকম দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? ওই আমাদের ঘরের সামনে যেটুকু সবুজ আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি ফুল ওয়াচ করো। দেখো ছাদে পরে চলে এসেছি, গম নিয়ে এসেছি দেখো সঙ্গে। ময়ূরকে গম দেবো খেতে। নিচে তো দেওয়া হয়, নিচেও খেতে আসে আর উপরেও দেবো, কেন উপরে এগুলো খেতে দিলে না অনেকগুলো ময়ূর আসে। চলো তাহলে দিই ময়ূরকে। ও নিচে একটা মাটির পাত্র রাখা আছে, ওটার পাশে তো ময়ূরকে গম মানে খেতে দেওয়া হয়। ময়ূর কেন, সব রকমের চিড়িয়ায় কিন্তু আসে। আর আমি উপরে একটু গম দেবো, কেননা নিচে জানো তো আমরা যখন থাকি তখন কিন্তু মানে অনেক পাখি আসতে ভয় পায়। যার জন্য ভাবলাম যে উপরে একটু দিয়ে দিই। আমরা উপরে গম দেওয়াটা কিন্তু আমার ছেলের দায়িত্ব। ও কিন্তু মাঝে মাঝে উপরে গম দেয় আর বারবার বলছে কি মাম্মা আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দিয়েছি। যার জন্য আমি ওর দিকে বারবার তাকাচ্ছিলাম। ও কিন্তু ওই মানে ক্যামেরার পাশেই ছিল, মানে ফোনের পাশে। আর বারবার বলছে কি যে আমি ফোনটা কিন্তু অফ করে দিয়েছি, তুমি কি ভিডিও বানাচ্ছ। খুব দুষ্টু জানো না। তারপরে উপর থেকে চলে এসেছি, এখন একটু চা বানিয়ে নেব। আর ছেলে তো স্কুলে যাবে না আজকে, যার জন্যে অত কাজে তাড়াহুড়ো নেই। আর ঘরের আশেপাশে কাজ কিন্তু হয়ে গেছে, স্নান পুজো সবই হয়ে গেছে আমাদের। আর এই যে 1 কাপ চা বানিয়ে নিয়েছি শুধুমাত্র আমার জন্য। আর বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি জানি আমার যে প্রিয় প্রিয় দিদি ভাইরা আছে তারা কিন্তু একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে। ছাদের পরে জানে তো পাখিতে কিন্তু বাসা বানিয়েছিল একটা ঘুঘু পাখি। সেই ঘুঘু পাখির বাচ্চাটা জানে তো ওরা শেখার জন্য নিচে পড়ে গেছিলো। তা বেড়ালে খেয়ে যাবে, যার জন্য কিন্তু আমার ছেলে পাখিটাকে নিচে নিয়ে এসছে। আর পাখির জন্য না বিস্কুট গুলিয়েছে, বলছে বিস্কুটের গুঁড়ো ওকে খাওয়াবে। আর নিচে যে মাটির পাত্রটায় ওই যে পাখিদেরকে জল খেতে দেয়া হয়, সেই দেখো সে পাত্রটা পুরো একদম কিন্তু মানে নোংরা পড়ে গেছে। ওই 2 দিন হয়ে গেছে জলটা পরিষ্কার করা হয় না। আর নোংরা জল কিন্তু পাখিরা জানো তো একদম কিন্তু খায় না। আর বাইরেটা দেখো আমি ঝাড়টার কিন্তু দিয়ে দিয়েছিলাম, পরে হাওয়া চলে আবার কিন্তু সব নিমের ফলগুলো এখানে পড়ে রয়েছে। এই নিম গাছটা জানো তো কখনো পাতা পড়ে কখনো ফুল পড়ে, আর এখন আবার ফল পড়ে পুরো রাস্তাটা দেখো নোংরা হয়ে রয়েছে। ওই যে ঝাড় দিয়ে দেখো এক জায়গা কিন্তু আমি এক জায়গা করে রেখেছি। আর কি করা যাবে বলো, গাছের উপরে তো আমাদের আর হাতে নেই। গাছের ফল পাতা এগুলো তো পড়বেই, তাই না? আর একটা পাখি দেখো মানে ময়ূর তখন থেকে কিন্তু এখানে বসে রয়েছে। আর আমার প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার ভিডিওতে জানে তো ময়ূর দেখতে কিন্তু খুব ভালোবাসে। আর সেই দিদিভাইগুলোর জন্য আমি কিন্তু মাঝে মাঝেই ময়ূরের ভিডিওগুলো দেখাই। এই ময়ূরটা ওর পাখনাটা বসে বসে পরিষ্কার করছে। এই ময়ূরটা কিন্তু এই গাছের ডালেই বেশিরভাগ থাকে। আর একটা কাঠবিড়ালি দেখো এত স্পিডে যাচ্ছে যে ওর ভিডিও আমি কিন্তু বানাতেই পারিনি, ও দৌড়ে চলে গেছে। আর আজকে কিন্তু দেখো ভালোই কিন্তু রৌদ্র উঠেছে, মেঘলা মেঘলা ভাবটা কিন্তু অতটা নেই। আর ওই ময়ূর দেখো বসে বসে তখন দিয়ে ওখানে পাখনা পরিষ্কার করেই যাচ্ছে। আর এদিকে পাত্রটা পরিষ্কার করে দিয়েছে, আবার সুন্দর করে নতুন জল ঢেলে দিচ্ছে। পাখিদের জানে তো জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু ওরা নোংরা জল একদমই খায় না। আর আজকে সকালে ছেলে স্কুলে যায়নি, যার জন্য কিন্তু একটু ফ্রি আছি। এদিকে রান্না বান্না করে নিয়েছি, বেগুন ভাজা পটল আলুর ঝোল আর এই যে ভাত। এই বাচ্চা কাচ্চা দুটো আজকে সকালে এইগুলো খাবে আর দুপুরে আমরা খেয়ে নেব। আর আজকে সকালে আমরা পান্তা খাবো আর গোপাল সোনার সেবা এখন দিয়ে দেবে। পটল আলুর ঝোল আর বেগুন ভাজা দিয়ে আমাদের গোপাল সোনা এখন সেবা করবে। আর আমাদের দেখো এই যে সকালের একদম ঠান্ডা খাবার দাবার। আমি পেঁয়াজ খাবো আর আমার বর পেঁয়াজ খাবে না, যার জন্য ওনার থালাতে কিন্তু পেঁয়াজ দিইনি। আর কালকের একটু সয়াবিন আছে সেটা নিয়ে বসে পড়েছে আর বলছে বেগুন ভাজা খাবে না। যার জন্য আমি বেগুন ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে রেখেছি আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর জানো তো আগে প্রথম প্রথম বিয়ের পরে কিন্তু আমি একদমই সংসারের কাজকর্ম মানে টাইম টু টাইম একদমই করতে পারতাম না। আমি জানতাম না যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হয়। আর এখন কিন্তু ধীরে ধীরে সবই শিখে গেছি। আর কাজ পারতাম না বলে কিন্তু আমাদের মেয়েদের শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয়। আর গ্যাস ওভেনটা দেখেছো 13 বছর কিন্তু হয়ে গেছে। আর গ্যাস ওভেনটা কিন্তু এখনও দেখো ভালো রয়েছে, শুধু এই লোহাটা জানো তো জং লেগে এর ছাল চামড়া সব উঠে গেছে। আর গ্যাস ওভেনের
যদি এরকম দেখতে খারাপ লাগে না বলো তোমরা? কি করব বলো, লোহার জিনিস জানো তো একদমই থাকতে চায় না, লোহার জিনিসগুলো খারাপ হয়ে যায়। আর স্টিলটা দেখো, এই ওভেনটা কিন্তু এখনও ভালো আছে, শুধু লোহাটাই খারাপ হয়ে গেছে। এই ছেলেটার সঙ্গে আজকে আমার झगड़ा হয়েছে। आज इसके साथ मेरा झगड़ा हो गया, इसीलिए ये आज खाना नहीं खाएगा। ऐसे अगर आपके साथ मेरा झगड़ा हुआ तो मैं खाना नहीं खाऊंगा। तो आज देखूंगी ये कितना देर तक भूखा रह सकता है। आज देखेंगे कि ये बच्चे आज गुस्से में कितना देर तक भूखा रह सकता है, ये मैं आप लोगों को बताऊंगी और पल पल का अपडेट आप लोगों से मैं शेयर करूंगी, ठीक है। ये कह रहा है, आप लोग सुनो सब लोग, ये खाना नहीं खाएगा। आज झगड़ा हो गया इसकी मम्मा के साथ, आज माँ बेटा का झगड़ा हो गया, इसलिए मम्मा ने तो खा लिया और ये कह रहा है मैं व्रत रखूँगा, मैं खाना नहीं खाऊँगा। तो देखूँगी कितना देर तक ये रह सकता है। देखो बंदूक बनाচ্ছে, ये वाला, देखो बंदूक, ये देखो ये साइड देख लो, बंदूक बना रही है। पंखा चला दो। हम बात तो करते हैं लेकिन ये खाना नहीं खाएगा। কথা বলবে কিন্তু ভাত খাবে না, বলছে তোমার সঙ্গে কথা বলবো কিন্তু আজকে আমি ভাত খাবো না। ঠিক আছে, দেখি কতক্ষণ থাকতে পারি। আর গোপাল সোনার সেবা টেবা হয়ে গেছে, এখন একটু ঘরটা গোছাবো। ঘরটা পুরো এলোমেলো রয়েছে, জামা কাপড় সব দিয়ে। আর মেঘলা মেঘলা ভাব তো, রোদ্দুর উঠেছে, তবুও ময়ূরা তখন থেকে ডাকাডাকি করেই যাচ্ছে। এখন দেখবো যে জল এসছে কিনা, আবার জল আসা টাইম হয়ে গেছে এখন না। আগে তো লোকটা ভোর 4টের সময় জল দিত, এখন ভোর 4টের সময় জল দিয়ে বন্ধ করে এই 10টা 11টার দিকে জল দেয়। এখন বারবার লক্ষ্য রাখতে হচ্ছে যে কখন জল দেয়। মোটরটা সেট করে রেখেছি, আসলেই চালিয়ে দেবো। জল ভরে আসলাম আর পুরো ঘেমে জল হয়ে গেছি, মানে বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে। আর জল টল ভরেছি তো একটু কষ্ট করেছি, আর আমি না ভীষণ ঘামি কিন্তু, যার জন্য দেখো পুরো ঘেমে গেছে। এখন ঘরটা গোছাবো। দেখো খাটের পরে সব জামা কাপড়, কালকে ওই খাওয়া দাওয়া করতে গেছিলাম রাত্রিরে, তারপরে সে জামা কাপড় সেভাবে ফেলানো রয়েছে। এখন সব গোছাবো। এই যে গোপাল সোনা বসে বসে খেলা করছে। আর জল টল কিন্তু ভরা হয়ে গেছে, গোপাল সোনার সেবা সব হয়ে গেছে। এখন ঘরটা গুছিয়ে নেব। আমি কিন্তু সকালে মানে গোপাল সোনার সেবা দিয়ে আমরা খেয়ে দিয়ে তারপরে কিন্তু ঘরটা গোছাই। আর এই যে এখানে টিভি রাখা ছিল, টিভিটা খারাপ হয়ে গেছে বলে টেবিলটাও কিন্তু সরিয়ে দিয়েছি। আর টেবিল সরানোর পরে দেখেছো জায়গাটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। আর কদিন পরে যখন গরম চলে যাবে তখন কুলারগুলো সরিয়ে দিলে তারপরে ঘরটা কিন্তু আর একটু ফাঁকা হয়ে যাবে। এই দুটো কুলারের জন্যই কিন্তু আমাদের ঘরটা একদম বন্ধ হয়ে রয়েছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন নতুন আর পুরনো দিদিভাইরা আমাকে কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখন কিন্তু অনেক নতুন নতুন দিদিভাইরা আমার ভিডিও দেখছে, সেই জন্য কিন্তু সেই দিদিভাইগুলোকে বলছি, দিদিভাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, যে আমার ভিডিও ভালোবেসে দেখে আমিও কিন্তু তাদের ভিডিও ভালোবেসে দেখি। আর এই যে জামা কাপড় যা মানে বেডের পরে এলোমেলো রয়েছে সেগুলো এখন ঠিক করে রেখে দেবো। আমার ছেলের এই যে স্কুলের মোজাটা, এটা কিন্তু আমি ওর স্কুল ড্রেসের সঙ্গেই রেখে দিই, তাহলে যখন স্কুল ড্রেসটা পরবে তখন কিন্তু হাতের কাছে পেয়ে যাবে। আর আমার নতুন নতুন যে দিদিভাইরা আছো তারা কিন্তু অনেকে একটা কমেন্ট করো আর একটা লাইক করতে ভুলে যাও। সেই দিদিভাইগুলোকে বলছি প্লিজ তোমরা ভিডিও দেখার প্রথমে একটা লাইক করে দিও, তাহলে কিন্তু তোমরা লাইক করতে আর ভুলবে না। আর আমার পুরনো দিদিভাইরা তো আছে যারা কিন্তু অনেক ভালোবেসে আমার ভিডিও দেখে আর পুরো ফুল ওয়াচ করে, আর আমি জানি তারা কিন্তু লাইকও করে। দেখো অনেক কষ্ট করে তো একটা ভিডিও বানাই, আমার একটা ভিডিও কষ্ট করে বানানোর পরে ভিডিওটিতে ফুল ওয়াচ না হলে কিন্তু একদমই ভালো লাগে না, কি তাই না বলো? আর যারা তোমরা ভিডিও বানাও সেই দিদিভাইরা তো জানো যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়। আর তোমরা এই যে একটা ভিডিও বানানোর পরে তোমরা ভিডিওটা দেখো, একটা কমেন্ট করো, সে কমেন্টগুলো পড়ে কিন্তু আমাদের মনটা যেন তো আরও কিন্তু ভালো হয়ে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি তখন জানো তো আমার মনটা কিন্তু খুব খুশি হয়ে যায়। তখন আমি ভাবি যে হ্যাঁ, আমি যে কষ্ট করে ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটি বানানো আমার সার্থক হয়েছে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি, আমি যার ভিডিও দেখি আমি কিন্তু একটা লাইক করে পুরো ফুল ওয়াচ করে তারপরে কিন্তু একটা কমেন্ট করি। আর এদিকে ঘরটার কিন্তু সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।